মধ্যযুগীয় প্রাচীন এক রহস্যময় শহর, যে শহরের পটভূমিতে জন্ম নিয়েছে হাজার রজনীর আরবীয় গল্প। মরক্কোতে ফরাসি প্রোটেক্টরেট ফ্রেঞ্চ মরক্কো নামেও পরিচিত। মরক্কোতে ফরাসি উপনিবেশিক শাসনের সময়কাল ছিল 1912 থেকে 1956 সাল পর্যন্ত। 30 মার্চ 1912 সালে সুলতান আবেদ আল হাফিদ স্বাক্ষর করার সময় সুরক্ষিত অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ফেজ চুক্তি যদিও মরক্কোর ফরাসি সামরিক দখলদারিত্ব শুরু হয়েছিল অজুদা আক্রমণ এবং 1907 সালে কাসাব্লাঙ্কায় বোমা বর্ষণের মাধ্যমে। শহরটি প্রথমে 789 সালে ইদ্রিস রাজবংশের প্রতিষ্ঠাতা ইদ্রিস প্রথম দ্বারা জহর নদীর দক্ষিণ পূর্ব তীরে, বর্তমানে যেটা ফেজ নদী নামে পরিচিত, মাদিনাত ফাস নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ইদ্রিস আরবের একজন হাসানিদ শরীফ ছিলেন, যিনি আব্বাসীয় খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহের পর হেজাজ থেকে পালাতে বাধ্য হন। অবশেষে উত্তর মরক্কোতে তিনি চলে আসেন এবং বেশিরভাগ এলাকা তিনি জয় করেন। তার পুত্র দ্বিতীয় ইদ্রিস 809 সালে বিপরীত নদীর তীরে আল আলিয়া নামে আরেকটি বসতি নির্মাণ করেন। 828 সালে দ্বিতীয় ইদ্রিসের মৃত্যুর পর তার ছেলেরা বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং আন্তঃসংঘাতময় এক পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে ফেজে আরব অভিবাসন বৃদ্ধি পায়। মিশ্র আরব এবং আইবেরিয়ান বংশোদ্ভূত আন্দালুসি পরিবার, যারা 817 থেকে 818 সালে আল হাকামের বিরুদ্ধে বিদ্রোহের পর কর্ডোবা থেকে বহিষ্কৃত হয়েছিল, তারা ছিল অভিবাসী জনসংখ্যার একটা প্রধান উপাদান। এই পরিবারগুলো মূলত মাদিনাত ফাসে বসতি স্থাপন করে। নবম শতাব্দীর শেষের দিকে এটি আবার পতনের মধ্যে পড়ে। ফেজের আরেকটা বৃহৎ পার্ট হচ্ছে ফেজ আল বালি, এবং আমাদের হোস্টেলটা ছিল ফেজ আল বালিতে। আমি এবং আমার হোস্টেলের ফ্রেন্ড গ্যাব্রিয়েলা, আমরা দুইজন সকালবেলা আমরা